দুনিয়ার মধ্যে যে ওই সাদ্দাত জান্নাত বানাইছিল, কথা কোন ঠিক কিনা? বানাইছে না? বিশাল বড় এরিয়া নিয়ে সে বলল, আমি খুদার জান্নাতও যাইতাম না, আমি নিজে জান্নাত বানাবো। বহুত কষ্ট করে মাইলের মাইল বিশাল এরিয়া নিয়ে সে ওই এটার ভিতরে যত সুন্দরের ফল গাছ, ফুল গাছ, যত হীরা মুক্তা দামি কোটি কোটি ডলার ওই সময় সে ব্যয় করে সুন্দর জান্নাত বানাইলো। মাসের মাস লাগায়া সে আল্লাহর জান্নাতও যাইতো না, সে দুনিয়ার মধ্যে নিজেই জান্নাত বানাইছে এবং এই নিজেই এই জান্নাতের মধ্যে থাকবো। তার প্রজা, রাজা, উজির যা আছে, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট সবাই রে নিয়া এখন জান্নাত বানানো কমপ্লিট। এখন শুধু উদ্বোধনের বাকি, ঠিক কিনা? উদ্বোধনের বাকি, জান্নাত বানানো শেষ। উদ্বোধন ঢোল ফিডায়া সব রাজ্যে পুরা দেশে খবর দিয়া সে এলান করে দিল, আজকে সাদ্দাতের জান্নাত উদ্বোধন করা হবে। আউযুবিল্লাহ কন্যা, জান্নাত উদ্বোধন করা হবে। তো জান্নাত উদ্বোধন করব, সবাই তো জান্নাত ঢোকার লাগি সিরিয়াল ধরছে। প্রথম সাদ্দাত ঘোড়ার উপরে, জান্নাতের গেট খোলা হলো, জান্নাতের ভিতরে গিয়া ঢুকলো। আমার আল্লাহ আজরাইল লেখো, আজরাইল যাও, ওনার দুনিয়াতে আর জান্নাতের স্বাদ মিটাইবার দরকার নাই, এর আগে তার লিয়া বসো। সুবহানাল্লাহ কন্যা। ওই সাদ্দাত কিতাবের মধ্যে এসেছে যে ঘোড়ার পিঠ থেকে এক পা নামাইলো জমিনে, আরেক পা ঘোড়ার উপরই। এই সময় আজরাইল যায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে, কে আপনি? আমি আজরাইল, আপনাকে নেওয়ার টাইম হয়ে গেছে। আপনার এই জান্নাত আর স্বাদ মিটতো না, কোটি কোটি ডলার খরচ করে আপনি জান্নাত বানাইছেন, এই জান্নাত আল্লাহ আপনারা তাকবার লাগে দিত না, আপনি চলে যেতে হবে। তবে বুঝতে হবে, সেই সাদ্দাত কোটি কোটি টাকা ব্যয় করে জান্নাত বানাইলো, কিন্তু সে নিজের জান্নাতে দুইটা পা রাইখা একটু ঘুরতে দেওয়ার মতো তার সুযোগ হয় নাই। আল্লাহর জান্নাত এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে জান্নাতের মধ্যে বসবে, যখন তার সামনে দিয়ে বড় বড় সুন্দর তাজা তাজা মুরগ চলে যাবে। আল্লাহর বান্দা শুধু মনে মনে ইচ্ছা করবে, ইস যদি এই মুরগটা খাইতে পারতাম। ইচ্ছা করতে দেরি সুন্দর মুরগটা একবারে বোনা হয়ে আপনার সামনে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। খাবে, খাওয়ার পরে কিন্তু জান্নাতে যাওয়ার পরে প্রস্রাবও হবে না, পায়খানা হবে না। দুনিয়াতে যে আমরা প্রস্রাব পায়খানা করি, জান্নাতে তো প্রস্রাবও নাই, পায়খানা নাই। তাহলে যে এতলাটা খামুইতে যাইব কই? কিতাবের মধ্যে এসেছে মানুষ পেট বইরা খাইব, খাওয়ার পরে আমার আল্লাহ ভিতরে একটা ঢেকুর, আমরা খাবারের পরে দেখবেন একটা ঢেকুর আসে, এরকম একটা ঢেকুর সৃষ্টি করে দিবে। মানুষ পেট ভরে খাওয়ার পরে যখন একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরা পেট আবার খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর জান্নাত কেউ গিয়ে মানে ব্রেন দিয়ে এত সুন্দর অনুভব করার মতো এমন ব্রেন আমার আল্লাহ দুনিয়াতে কাউরে দেয় নাই। যে আল্লাহর জান্নাতটা যে কত সুন্দর, কত সুন্দর, মানে ব্রেন দিয়ে যে অনুভব করব, চিন্তা করব। আমরা তো যে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এত সুন্দর জায়গা আমরা ফেসবুকে, ইন্টারনেটে দেখি, বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখি, অনুভব করতে পারি যে এত সুন্দর, হয়তো আরেকটু সুন্দর হতে পারে। কিন্তু আল্লাহর জান্নাত এটা এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মধ্যে আমি কাউরে ওই রকম ধ্যান ধারণা ব্রেন আমি আল্লাহ দেই নাই যে তার চিন্তায় আসবে না। আমি আল্লাহর জান্নাতটা এত সুন্দর করে বানাইছি, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী, শরবতের নদী, মিঠা পানির নদী আমার আল্লাহ প্রবাহিত করে দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত কি আমরা চাই কি চাই না? মিছা কথা কুইয়া, ঘুষ খায়া, সুদ খায়া, এইগুলা কইরা জান্নাত যাওয়া যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উদখুলু ফিস সিলমি কাফা, আরে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক ঢোকার কোনো সুযোগ কি কোন আছে? কোনো সুযোগ নাই। তাহলে আমরা যারা নামাজও পড়ি মিছা কথা কই, আমরা যারা নামাজও পড়ি আবার সুদ খাই, আমরা যারা নামাজও পড়ি আবার ঘুষ খাই, নামাজও পড়ি আবার চুরি ডাকাতির মধ্যেও আছি, তাহলে তো আমরা তো আংশিকভাবেই ঢুকে আছি। আল্লাহ বলেন জি না, আংশিকভাবে ঢুকার কোনো সুযোগ নাই। আমার ইসলামে ঢুকতে হইলে পরিপূর্ণ ঢুকতে হইব। আপনি নামাজও পড়বেন আবার মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, নামাজও পড়বেন আবার ঘুষও খাইবেন, নামাজও পড়বেন আবার রোজাও রাখতেন না। আল্লাহ বলেন না, ওই রকম সুযোগ আমি আল্লাহ ইসলামের মধ্যে দেই নাই। আর ইসলামের মধ্যে যখন ঢুকবা, ইসলামের
মালা যখন তুমি গলায় দিয়েছ, সুদ, ঘুষ, মিথ্যা, পাপাচার, অনাচার, জেনা, বিবিচার সব বাদ দিয়ে দিতে হবে। একমাত্র আমি আল্লাহর কালেমা, রসুলের কালিমা গলায় দিয়ে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করেছ, তোমার জন্য গোটা হারাম হারামই হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের তাফসীর করলে সারা রাত চলে যাবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নাই। আর ইসলামের মধ্যে যারা পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, আমার আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছো, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহর সুন্দর বানানো জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দরভাবে সাজায় রেখে দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, আংশিক ঢোকার কোনো সুযোগ নাই। গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম, সরকার কায়নাত আমার নবী বলেন, একটা মানুষের মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, ওই মানুষটার কাছে 4 জন ফেরেশতা আসে। কয়জন? এই জোরে বলেন, কয়জন? 4 জন ফেরেশতা আসে। এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারাম, প্রথম ফেরেশতা হলো, আপনি যে হাঁটাহাঁটি করেন, আপনার আগামীকাল কোথায় হাঁটবেন, কোথায় যাবেন, ওই জায়গাটা একজন ফেরেশতা আগের দিন নির্ধারিত করে রাখে, কোথায় হাঁটবেন, কোথায় যাবেন। ওই ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, আগামীকাল কোথায় হাঁটবা, কোথায় যাইবা? সারা দুনিয়া আমি খুঁজলাম, তোমার পা ফালাইবার মতো কোনো জায়গা নাই। অর্থাৎ আগামীকাল থেকে তুমি আর হাঁটতে পারবা না। আমার আল্লাহ তোমার হাঁটাহাঁটির রাস্তায় তালা লাগাইয়া দিছে, মানে তোমার আগামীকাল থেকে হাঁটাহাঁটি বন্ধ। যুবক দেখবেন, রাত্রের বেলায় যখন লোকটা ঘুমায়া যায়, ঘুমের মধ্যে স্ট্রোক করে কি করে না? কি করে না? ঘুমের মধ্যে স্ট্রোক করে ফেলে। বসে রয়েছে, বসার মধ্যে স্ট্রোক করে ফেলে। গাড়ির মধ্যে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়। অনেকের এক সাইড চলে যায়, আবার অনেকের কোমর থেকে পা 2টা হয়ে যায়। যুবক, ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, আগামীকাল কোথায় হাঁটবা? ওই হাঁটার জায়গা আমি পেলাম না। অর্থাৎ তোমার পায়ের ফেরেশতা, আমি তোমার হাঁটাহাঁটির পরিচালনা করতাম, অর্থাৎ তোমার হাঁটাহাঁটির জায়গা নাই। আমাকে আমার আল্লাহ তোমার দায়িত্ব থেকে বিদায় দিয়ে দিয়েছে, আমি বিদায় হয়ে গেলাম। আগামীকাল থেকে মানুষের পার চলে না। যুবকের দল, ও আমার বাবারি, এবার দ্বিতীয় ফেরেশতা হইল, আপনার খানা যিনি আদান প্রদান করে, আপনি যে খান, আপনার খাবার যে ভিতরে নেই, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। যুবক, নিজের এত শক্তিবান মনে কইরো না। নিজের গায়ের মধ্যে শক্তি, নিজের শরীরের মধ্যে শক্তি মনে করেছ তোমার সব শক্তির বরাত। আমার আল্লাহ বলেন, না না না, আমি আমার বান্দার প্রত্যেকটা কাজে কাজে আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আজকে যারা মাহফিলের মধ্যে আসছেন গো, আমার আল্লাহ ফেরেশতাকে বললে, ও ফেরেশতা, ও ফেরেশতা, ওইখানে কি হইতেছে? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরেও জিগায়। ফেরেশতা বলে, আল্লাহ, ওই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়। আমরা যখন মুনাজাতের মধ্যে কাঁদি, আমার আল্লাহ বলে, ফেরেশতা, আমার বান্দারা মুনাজাত ধইরা কেন কাঁদে? ফেরেশতা কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দা জাহান্নামের বয়ে কাঁদে, তোমার বান্দা মরণের বয়ে কাঁদে। আমার আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলে না। ও বান্দা, ও ফেরেশতা, আমার বান্দা কি জাহান্নামের আযাব দেখছে?
বলে না, আমার বান্দা কি মরণের স্বাদ কি সে কি জানে? বলে না। ও ফেরেশতা, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নামের আযাবও দেখে নাই। শুধু আলেম উলামাদের জবান থেকে শুই না, আমার বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে। ও ফেরেশতা সাক্ষী দাও, আমার বান্দার চোখ থেকে যতগুলা পানি পড়ছে রে, ও ফেরেশতা আমার বান্দা যেই বয়ে কাঁদে, ও সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম দ্বিতীয় নম্বরে ফেরেশতা হইল আপনি যে খান, কাল কি খাবেন না খাবেন এটা ফেরেশতা আগে থেকেই নির্ধারিত করে রাখে। ওই ফেরেশতা এসে বলবে, এ আল্লাহর বান্দা, আমি তো সারা দুনিয়া ঘুরলাম, আগামীকাল যে তুমি এক লোকমা ভাত খাইবা, ওই খাবার তো আমি জুগাইতে পারলাম না, মিলাইতে পারলাম না, আমি তো মিলাইতে পারলাম না। অতএব বোঝা গেল তোমার খাবারের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে, আগামীকাল থেকে তোমার এই গলা দিয়ার খাবার ঢুকবে না। ফেরেশতা তো আমাদেরকে বলে, কিন্তু আমরা তো শুনি না, আমরা তো তাদের ডাক শুনি না। ও আমার বাবাজিরা, আমরা যে আজকে কবরস্থানের পাশ দিয়ে ধুমুর ধুমুর করে হেঁটে যাই, আমার হাঁটার কাজের জন্য মাটি পর্যন্ত কাঁপে, পায়ে এত শক্তি, গায়ে এত শক্তি, কিন্তু কবর কিন্তু আমাদেরকে দৈনিক ডাকে, মাটি কিন্তু দৈনিক ডাকে। মাটি বলে, আল্লাহর নাফরমান বান্দা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, আমি মাটির বুকের উপর দিয়ে তোমার গায়ের ঝুর, এত ঝুর, মাটি পর্যন্ত কাঁপে আমার বুকের উপর দিয়ে তুমি হাঁটো, কিন্তু আমি মাটির যে কি শক্তি তুমি তো জানো না। আমি মাটির ধর্ম হলো খেয়ে ফেলা, আমি বাঁশকে খেয়ে ফেলি, আমি পাথরকে খেয়ে ফেলি, আমি লোহাকে খেয়ে ফেলি, আমি মাটির ভিতরে যে আসে আমি কাউকে ছাড়ি না। তুমি আজকে আমি আমার বুকের উপর দিয়ে এইভাবে তুমি ধুমুর ধুমুর করে হেঁটে যাও, চলো, কিন্তু আল্লাহকে স্মরণ করো না, রাসূলকেও স্মরণ করো না। যেদিন আমি মাটির ভিতরে তুমি আসবা, সেই দিন বুঝবা আমি মাটির যে কত পাওয়ার। জুরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে একটা মানুষকে যখন কবর দেওয়া হয়, নাফরমান ব্যক্তি, একটা হইল জান্নাতি ব্যক্তি, আরেকজন হলো গুনাহগার ব্যক্তি। যখন জান্নাতি ব্যক্তিকে কবর দেওয়া হয়, তখন কবরটা এত প্রশস্ত হয়ে যায়, সুবহানাল্লাহ কোন না, কবরটা এত প্রশস্ত হয়ে যায়, এত প্রশস্ত হয়ে যায়, এত প্রশস্ত হয়ে যায় যে একটা লোক কবরের ভিতরে নাকি কোন জান্নাতের ভিতরে আছে বুঝতে পারে না। আর যখন কোনো গুনাহগারকে কবরে দেওয়া হয়, তখন কবর ডাক দিয়ে বলে, আসছো তুমি আমার ভিতরে। তখন কিতাবের মধ্যে এসেছে ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে চাপ দেই, এমন জোরে চাপতে থাকে, আসতে থাকে, 3.5 হাত কবরটা আরো সংকীর্ণ হয়ে যায়, আরো ছোট হয়ে যায়। ডান পাশের মাটি চাপ দিয়ে বাম পাশের দিকে চলে যায়, বাম পাশের মাটিটা চাপ দিয়ে ডান পাশের দিকে চলে যায়। আর মৃত ব্যক্তি, ওই কবরের ব্যক্তিটার বাম পাশের হাড় ভেঙে ভেঙে ডান পাশে চলে যায়, ডান পাশের হাড় ভেঙে ভেঙে বাম পাশে চলে যায়। ওই মৃত ব্যক্তিটা এত জোরে চিৎকার মারে, এত জোরে চিৎকার মারে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনে না, দুনিয়ার কেউ শুনে না। তার চিৎকারের এত বিকট শব্দ হয়, কিন্তু দুনিয়ার কেউ শুনে না। ওই কবরের মধ্যে জাহান্নামীদেরকে আমার আল্লাহ সব চাইতে বড় আযাব দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলতে চাই যে কবরটা হলো একটা মানুষের প্রথম মঞ্জিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে গিয়ে দাঁড়াইতেন, আচ্ছা বলেন তো আলী কে ছিলেন? আমার নবীর মেয়ের জামাই, ঠিক কিনা? হযরত মা ফাতেমার স্বামী হযরত আলী, যিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ রসুলের 10 জন সাহাবী যারা দুনিয়ার মধ্যেই বেহেশতের টিকিট পাইছিল। সুবহানাল্লাহ কন্যা। আর কি লাগে? দুনিয়ার মধ্যেই বেহেশতের টিকিট আমার আল্লাহ দিয়ে দিচ্ছে। নবী গো, আপনার এই 10 জন সাহাবী এরা তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে। ও আমার নবী, তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি। হযরত আলী যখন কবরের পাশে গিয়ে দাঁড়াইতেন, ওনার চোখের কান্না এত কান্না, ওই কান্নার কারণে হযরত আলীর চোখের পানি দিয়ে তার বুক ভেসে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা এই দুনিয়াতে চলবো ইমান আমল। বাবা, আমি একটা কথা বলে শেষ করে দিই, আমলের আগে আপনার ইমান ঠিক রাখতে হবে। আমলের আগে কি ঠিক রাখতে হবে? ইমান।
আমি সব সময় প্রত্যেকটা ওয়াজে বলে থাকি যে মনে করেন একটা বৃক্ষ মানে গাছ, ওই গাছের নিচ দিয়ে ইঁদুরে জ্বর কেটে লাইছে। এখন আপনি এই গাছের উপর দিয়ে যতই পানি দেন, মোটর দিয়া, বড় পাইপ দিয়া দিনের দিন আপনি পানি দিতে থাকেন, এই গাছ কিন্তু টিকবে না। তার মূল শিখর জ্বর কেটে দিছে। জ্বর আছে, আপনি গাছ কেটে লাইছেন, দেখবেন এটা দিয়ে কয়েকদিন পরে আবার ঢেম দিয়ে আবার নতুন করে গাছ দিব। কেন? তার জ্বর আছে, নিচের মূল শিকড় আছে। তার যদি আপনি 100 বারও কেটে নেন, আবার 100 বার ঢেম দিয়ে সে উপরের দিকে যাইবে। অনুরূপ আপনার আমলটা হলো ওই রকম। আমল আছে, আপনার ইমান নাই, যতই আমল করেন, যতই আপনি বন্দিগি করেন, আপনার ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ইমান আছে, আপনার ইমান মজবুত, ওই ইমান আছে, আপনার আমল যদিও কম হয়, ওই ইমান শক্ত থাকার কারণে আপনার ওই আমল, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের ইমান ঠিক রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের দেশে যে হারে কাদিয়ানি শিয়া, যে হারে কাদিয়ানি শিয়া, আপনারা কয়েকদিন আগে দেখছেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের সুন্নিয়তের একজন রৌনক হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরি, যে ওনাকে শিয়ারা রাস্তার মধ্যে ফেলে ওনার জিহ্বা কেটে ফেলছে। বাংলার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নেককারজনক ঘটনা, জিহ্বা কেটে দেওয়ান। আপনারা দেখছেন বিভিন্ন আলেমরা দইরা হাত বাঙ্গালা, ফা বাঙ্গালা, কিন্তু জিহ্বা কেটে দেওয়া, একটা মানুষকে চিরদিনের জন্য তাকে বুবা বানায় ফেলা, কথা বন্ধ করে দেওয়া। তার দোষ কি ছিল? রসুলের পক্ষে কথা বলা, সাহাবীদের পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা, হাদিসের পক্ষে কথা বলা, এর জন্য তার জিহ্বা কেটে দিয়েছে। এমন নেককারজনক এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হয়েছে। অতএব সাবধান থাকতে হবে। এই নব্য শিয়ার দল আপনার ঘরে জন্মাইতে পারে, আপনার বাড়িতে জন্মাইতে পারে। তাদের কাজ কি? সাহাবীর পক্ষে কথা বলার কারণে জিহ্বা কেটে দেয়, রোগ কেটে দিবে, আপনার হাত কেটে দিবে, পা কেটে দিবে। সুচ্চার হতে হবে যুব সমাজ। ওই শিয়ার দলকে, কাদিয়ানির দলকে, আহলে হাদিসের দলকে আপনার ঘরে, আপনার বাড়িতে জন্মাইতে হবে, জন্মাইতে পারে। তাদের বিরুদ্ধে সুচ্চার হতে হবে। আপনি ইমান, আপনার আমল ধ্বংস করে দেওয়ার জন্য একাই তারা যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা সকলে বলি আমিন। মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আল্লাহর হাবিব বললেন, আমার দলে, আমার সাহাবীর দলে যে থাকবে সে হইল জান্নাতি। অতএব আমরা ওই কোন কোরআনের দল, আহলে হাদিসের দল, শিয়ার দল, কাদিয়ার দল, সব দল, আল্লাহর হাবিব বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার পক্ষে, আমার সাহাবীর পক্ষে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম ওই একটা দল জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমরা সকলে বলি আমিন।